বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মুজিবুল ইসলাম ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্তমানে দুটিপাতা একটি কুড়ির শহর সিলেট থেকে ভিডিওটা করলাম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি। তো আজকে জাফলং যাওয়ার পথে কিছু ভিডিও করলাম। দেখেন অসাধারণ সুন্দর দৃশ্য। বাম পাশে চা বাগান, এটা জাফলং চা বাগান। আর দেখেন কি সুন্দর। আর ডান পাশ দিয়ে এই যে মেঘালয় স্টেট, যেটা আপনার ইন্ডিয়ার মেঘালয় স্টেট দেখা যাচ্ছে। এই যে পাহাড়গুলো, কালো কালো পাহাড়গুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার পাহাড়। এগুলা মেঘালয় স্টেট, শিলং বলে, শিলং শহর। তারপরে ডাউকি শহর প্রথমে পড়বে আপনার ডাউকি শহর, তারপরে শিলং। এই যে বাগানগুলো দেখেন, এগুলো আমাদের সিলেটের শ্রীপুর চা বাগান, জাফলংয়ের শ্রীপুর চা বাগান। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে চাপ দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। আমি কিন্তু নতুন একজন ইউটিউবার, তাই আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তো যদি কোনো ভুল ত্রুটি হয় আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সব সময়। আমি আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা আমাকে সহযোগিতা করবেন। দয়া করে আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি সুন্দর রাস্তা দেখেন, অসাধারণ সুন্দর। পাহাড়ের মধ্যে দিয়ে উঁচু নিচু পাহাড়। তো যারা যারা সিলেটে বেড়াতে আসেন অবশ্যই সিলেটে বেড়ে আসবেন। সিলেট অনেক সুন্দর জায়গা। সবচেয়ে বড় কথা হলো সিলেটের রাস্তাঘাট, তারপর পরিবেশগুলাও একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার ভালো লাগবে। আর এটা হইল গিয়ে জাফলং যাওয়ার রাস্তা। তো আমি যাচ্ছি, চলে আসছি মোটামুটি তাওবিল কাছাকাছি। আরও কয়েক মিনিট ড্রাইভ করলে আমরা চলে যাব তাওবিল। এই সামনে আমরা পাবো জয়ন্তা রিসোর্ট। এই যে এটা হলো গিয়ে আপনার জয়ন্তা রিসোর্ট। জয়ন্তা রিসোর্ট থেকে মানে একদম মেঘালয়ের পাহাড় ঘেঁষে যে রিসোর্টটা বানানো হয়েছে, এখান থেকে খুব সুন্দর। আপনি এখানে থাকার সুব্যবস্থা আছে, খাওয়ার সুব্যবস্থা আছে এবং এখান থেকে আপনি মেঘালয় পাহাড়টা অনুভব করতে পারবেন একদম কাছে। তো চলে যাচ্ছি আস্তে আস্তে আমরা জাফলংয়ের দিকে। তো জাফলং যাওয়ার পথে পড়বে তাওবিল চেকপোস্ট এবং তাওবিল স্থলবন্দর। যারা আসছেন অবশ্যই আপনারা চিনেন, দেখবেন, ভালো লাগবে। দেখেন গাড়িতে রাস্তায় শুধু ট্রাক আর ট্রাক, ট্রান্সপোর্ট অনেক কম, শুধু ট্রাকগুলো চলে। পাবলিক ট্রান্সপোর্ট অনেক কম, যেগুলো আছে বিরতিহীন বা লোকাল বাসে আপনি আসতে পারবেন। লোকাল বাস আছে, তারপর বিরতিহীন আছে, তারপর গেট লক আছে, যেটা সিলেট থেকে টান দিলে একদম জাফলং গিয়ে শেষে। দেখেন ডান দিকে মেঘালয় পার্ক কি সুন্দর দাঁড়িয়ে আছে, একদম বাংলাদেশ সীমানা গেছে। তো পরিবেশটা আসলে খুব সুন্দর, দেখার মতো। আমার অনেক ভালো লাগলো, তাই আমি আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করলাম। আর দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তাহলে সর্বপ্রথম আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে চাপ দিবেন। আমি মুজিবুল ইসলাম মুন্না, দুটিপাতা একটি কুড়িশহর 360 পূর্ণভূমি, সিলেট থেকে ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই একটু মন থেকে ভালোবাসা দিবেন, মন থেকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা যদি সহযোগিতা না করে ভিডিও না দেখেন তাহলে আমার ভিডিও করা ব্যর্থ হবে। এ দেখেন এটা হলো তাওবিল স্থলবন্দর। দেখেন একদম মেঘালয়ের শিলংয়ের পাহাড় ঘষে। এটা ডাউকি শহর। এই বর্ডারটা হলো ডাউকি বর্ডার পার হলেই ডাউকি শহর। আর এটা স্টেট হলো গিয়ে মেঘালয় স্টেট। এখান দিয়ে ডাউকি হয়ে শিলং যাওয়া যায়। শিলং, গুয়াহাটি, আপনি ইন্ডিয়া যেখানে যেতে চান আপনি যেতে পারবেন। তো এখানে আসলে যে ইন্ডিয়া থেকে মাল আসে এখানে খালাস করা হয় স্থলবন্দরে। আবার বাংলাদেশ থেকে যে মালগুলা যায় বন্দর থেকে পাশেই ওদের ডাউকি স্থলবন্দর আছে। এই যে ডান পাশে দেখা যাচ্ছে, এই সোজা গেলে আপনারা তাওবিল বর্ডার। এখন আমরা চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে, কারণ আমি বেরিয়েছি জাফলংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। জাফলং থেকে আমাদের রিসোর্টে কাজ চলতেছে, এর জন্য আমরা পাথর সংগ্রহ করতেছি। কাজ চলতেছে কনস্ট্রাকশনের কাজ, যার জন্য পাথরের প্রয়োজন, তাই পাথর আনতে বেরিয়েছি। রাস্তাটা দেখেন কি সুন্দর, আঁকা বাঁকা, উঁচু নিচু, অনেক ভালো লাগে। এগুলো কিন্তু আপনারা আগে দেখেন না, এগুলা আজ থেকে 90 দশকের আগে কিন্তু এগুলো অনেক উঁচু উঁচু পাহাড় ছিল এবং সিঙ্গেল রোড ছিল। এখন তো রোড অনেক বড়, মাশাআল্লাহ। দুপাশে দেখেন কি সুন্দর সারি সারি গাছ লাগানো।
অনেক ভালো লাগে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। দেখেন মানে এখানে দিয়ে যাওয়ার অন্যরকম একটা ফিলিংস, কীভাবে আমি আপনাদের বুঝাবো। দেখেন কি সুন্দর গাছ, সব এক সুন্দর। এখানে লোকজন এসে বিভিন্ন সময় গাড়ি থামিয়ে এখানে পিকনিক করতে আসলে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয়। তারপর এই যে এই টার্নিংটা পরে আপনি ডান দিকে চলে গেলে 0 পয়েন্ট, জাফলং 0 পয়েন্ট। এই যে ট্রাকগুলো পার হয়ে যে রোডটা গেছে, এই যে ডান দিকে রোডটা, এটা হলো জাফলং 0 পয়েন্ট। এখানে গেলে আপনি একেবারে 0 পয়েন্টে চলে যাবেন, যেটা ডাউকি সীমানার ঝুলন্ত ব্রিজের নিচে একদম পিকনিক স্পটটা, যেখানে গিয়ে লোকজন গোসল করে। আর এটা হলো পর্যটকে আপনার সিলেট পর্যটক কর্পোরেশনের আন্ডারে একটা রিসোর্ট, যেখানে এসে মানুষ থাকা হয়। তো